নমস্কার, আজকে বানিয়ে দেখাবো ঠাকুরের জন্য খুব সুন্দর একটা সাইড বালিশ। তার জন্য আমি কি কি নিয়েছি, কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি দেখাচ্ছি যেটা আমি নিয়েছি 6 mm এর গোল্ডেন পুঁথি নিয়েছি। গোল্ডেন পুঁথি নেব। এরপরে নিয়েছি, এর মধ্যে অরেঞ্জের সাথে মেশানো আছে, আমি গোল্ডেনটা দেখিয়ে দিচ্ছি এরকম, আর সাইজটা এরকম। এরপরে নেব 6 mm এরই হলুদ পুঁথি। এরপরে নেব গোলাপি পুঁথি, এটাও 6 mm এর। এরপরেও লাল রঙের নেব। এই সাইজে একই, সব মাল্টি কালারের বালিশ হবে। এটা নীল রঙের নিয়েছি, এটা সাদা রঙের। এতগুলো কালার দিয়ে আমি বানাবো, আপনারা চাইলে যে কোনো কালার দিয়েও বানাতে পারেন। চলুন দেখে নিচ্ছি। আর একটা ড্রপ পুঁথি নিয়েছি। চলুন শুরু করি বানানো। প্রথমে সাদা দিয়ে শুরু করব। প্রথমে সাদা পুঁথি নেব 5টা পুঁথি নিয়ে গিট দেব। পাঁচটা পুঁথি নেব, নিয়ে গিটটা দিয়ে নেব। গিটটা দিয়ে যে বাড়তি সুতো থাকবে সেটা কেটে ফেলে দেবো, বা আপনারা রেখেও দিতে পারেন, পরে কেটে দিলেও সমস্যা হবে না। এরপরে যে কোনো একটা সাইডে যাব। একটা সাইড থেকে শুরু করব। এবারও সাদা নিচ্ছি আমি। একটা, দুটো, তিনটে, চারটে নেব। চারটে নিয়ে একটা ক্রস করে নেব। এরপরে ঘুরিয়ে নিচ্ছি। এরপরে নেব তিনটে পুঁথি। তিনটে পুঁথি নিয়ে আর একটা ক্রস দেব এই দুটোর সাথে। এরপরে ঘুরিয়ে নিয়ে আসব। ঘুরিয়ে নিয়ে এসে এরপরে আবার তিনটে পুঁথি দেবো। এরপরে আবারও তিনটে যাবে। আবার তিনটে নিলাম। নিয়ে আর একটা ক্রস দিলাম। একটা বাকি আছে, এবার এখানে দুটো নেব, দিয়ে রাউন্ডটা শেষ করব। এরপরে এই রাউন্ডটা শেষ হয়ে গেল, সাদার যে রাউন্ড, সাদা কালারের এটা শেষ হয়ে গেল। এরপরে একটা পুঁথি এদিক থেকে নেব, নিয়ে এরপরে পিঙ্ক কালারের পুঁথি লাইন করব। তার জন্য তিনটে পুঁথি নিয়ে শুরু করব। পিঙ্ক তিনটে নিলাম, নিয়ে একটা সাদার সাথে ক্রস দেব। পিঙ্ক তিনটে, একটা সাদা ক্রস দিয়ে তারপরে সাইডে যাব। দুটো করে পুঁথি নেব, দুটো পুঁথি নেব। আবার একটা ক্রস দেব। আমি সব ধরনের কালার দিয়ে মাল্টি কালারের সাথে বানালাম, বানিয়ে দেখাচ্ছি। আপনারা এক কালার, দু কালার বা সব কালার দিয়েও বানিয়ে নিতে পারবেন। এরপর আবার দুটো নিয়েছি। আমি আজকে মাথার বালিশ দেখাবো না, আমি সাইড বালিশ, পাশ বালিশ দেখাচ্ছি। আপনার মাথার বালিশ যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেখিয়ে দেবো।
আবারও দুটো পিঙ্ক কালারের পুঁথি নেব। একটা সাদা থেকে যাবে, আবারও দুটো নেব, এরপরেও আবারও দুটো নেব। দুটো দুটো করে চারদিকে ঘুরে আসবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। দুটো গেল, আর একটা বাকি আছে, ওটাও কমপ্লিট হয়ে যাবে। আর দুটো বাকি আছে। আবার দুটো নেব। নিচের লাইনটা সাদা হয়েছে, তারপরে গোলাপি লাইন হয়েছে, এরপরে আর একটা কালার দেব। এরপরে একটা আছে, একটা দিয়ে শেষ করব। একটা পুঁথি নিলাম, নিয়ে চারিদিকে শেষ করে নেব। গোলাপি যে লাইনটা, পিঙ্ক লাইনটা শেষ হয়ে যাবে, এবার আর একটা লাইন শুরু করব। এরপরে দেব গোল্ডেন। গোল্ডেনের তিনটে নিয়ে শুরু করলাম, দিয়ে একটা লাইন করে নেব। এরপরে আবার নেব দুটো, আবার নেব দুটো গোল্ডেন, আবার দুটো গোল্ডেন নেব। দুটো গোল্ডেন নিলাম, প্রথমে হোয়াইটের সাদার যাবে, তারপরে যাবে গোলাপির, তারপরে গেল গোল্ডেন। এইভাবে কালার আলাদা আলাদা কালার দিয়ে করলে খুব সুন্দর লাগবে বালিশের ডিজাইনটা ঠাকুরের। আপনার গোপালের জন্য বানিয়ে নিতে পারবেন, বা অন্যান্য ঠাকুরের জন্য, গুরুদেবের জন্যও বানিয়ে নিতে পারবেন। সুন্দর। এর পরে মাথার বালিশও একদিন দেখিয়ে দেবো। দুটো সাইড বালিশ আপনাদের যে কালারের পুঁথি থাকে সেই কালারের দিয়েও বানিয়ে নিতে পারেন। আবার দুটো নিয়েছি। 6 mm এর পুঁথি এটা। এটা দিয়ে বানালে আমি যতটা বানাবো সাইজটা ততটাই হবে। আপনারা যদি 4 mm এর দিয়ে বানান সাইজটা ছোট হবে। তবে বলবো 6 mm এর পুঁথি দিয়েই বানানোটা ভালো। আবার দুটো গোল্ডেন নিলাম, নিয়ে চারিদিকে দুটো দুটো করে কমপ্লিট করে নেব। বাকিটা দুটো দুটো পুঁথি নেবেন, নিয়ে গোল্ডেন নিয়ে চারিদিকে এদিক থেকে এদিক আর একটা লাইন কমপ্লিট করে নেবেন। আমি কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি বাকিটা। বাকিটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আর একটা কালারের লাইন দেবো। দেখুন গোল্ডেন, সাদা, গোলাপি আর গোল্ডেনের কালার কত মানে কালার কম্বিনেশন সুন্দর লাগছে, মিষ্টি কালার লাগছে। তিনটে কালার। এরপরে আর একটা কালার দেবো, নীল। নীলও এর সাথে ভালো যাবে। এরপর আমি তিনটে নীল নিয়ে শুরু করব।
তিনটে নিলাম। এরপরে সাইডে চলে যাব, সাইডে গিয়ে এখান থেকে দুটো করে দেবো। দুটো পুঁথি নিলাম নীল রঙের, এই লাইনটা পুরো নীল রঙের পুঁথিই যাবে। এরপরে আবারও নীল, দু লাইন করে করে কালারগুলো যাবে। আবার একটা একটা করে লাইনও করতে পারেন, এক একটা লাইন এক একটা কালার হবে, সেভাবেও করতে পারবেন। না পারলে আমাকে বলবেন কমেন্ট করে, ডিজাইনটা আমি বলে দেবো, বা অন্যান্য কালারের অন্যান্য ডিজাইনেরও বানাতে পারবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অন্যান্য ডিজাইনের বানালেও বা কোনো সমস্যা হলেও আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে পাশে থাকবেন। আবার দুটো নেব, দুটো দুটো করে এপাশ থেকে ওপাশ পর্যন্ত নীলের লাইন কমপ্লিট করে নেব। চারিদিকে নীলের লাইন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আরেকটা লাইন দেব, এরপরে দেব হলুদ। তার জন্যে যেখান থেকে হোক, মানে যে পুঁথি হোক নীল রঙের শুরু করবেন সেখান থেকে দিয়ে তিনটে হলুদ রঙের পুঁথি নেব, নিয়ে শুরু করতে হবে। তিনটে হলুদ, এরপরে দুটো করে হলুদ যাবে। খুব সোজা বানানো। আবার নেব দুটো হলুদ পুঁথি। আবার নেব দুটো হলুদ পুঁথি। দুটো দুটো করে হলুদ পুঁথি নিয়ে এদিক থেকে ওদিক পর্যন্ত একটা লাইন শেষ করব। শেষ করে আমি আবার দেখিয়ে দিচ্ছি, আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে আবার আসবো। এদিক থেকে ওদিক পর্যন্ত হলুদ রঙের পুঁথি দিয়ে কমপ্লিট করতে হবে। হলুদের লাইনও কমপ্লিট হয়ে গেছে। নীলের পরে হলুদ দিয়েছি, এই কালারটাও ভালো লাগছে, নীলের সাথে যাচ্ছে। এরপরে দেব লাল। একই রকমভাবে তিনটে লাল দিয়ে শুরু করব। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি অন্যান্য পুঁথির ডিজাইনও আবার পরে চ্যানেলে আপলোড করব। এরপরে দুটো দুটো করে লাল পুঁথি যাবে। দুটো নিলাম। এরপরে আবারও দুটো।
আবারও দুটো নিলাম, নিয়ে চারিদিকে লাল দিয়ে দুটো দুটো করে কমপ্লিট করে নেব। আবার দুটো নিলাম, আবার দুটো নিয়ে কমপ্লিট করে এদিক থেকে ওদিক পর্যন্ত চারিদিকে লাইন কমপ্লিট করে আবার আমি আসছি। লাল দিয়ে যে লাইনটা ওটা কমপ্লিট করে নিয়েছি চারিদিকে। কালার কম্বিনেশন খুব সুন্দর লাগছে, সাদা, গোলাপি, গোল্ডেন। এরপরে আমি নীল দেবো, এটা আর একটা নীল, এটা ক্রিস্টালের নীল, আর এক লাইন নীল করব। এরপর তিনটে দিয়ে শুরু করলাম। এরপরে আবার নেব দুটো, দুটো করে যাবে। আবার নেব দুটো, আবারও দুটো নেব। এইভাবে দুটো দুটো করে নিয়ে এদিক থেকে ওদিক পর্যন্ত, যেখান থেকে শুরু করেছিলাম সেই পর্যন্ত এই নীলের লাইন যাবে। আমি কমপ্লিট করে নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি। লাইন কমপ্লিট হয়ে গেছে, নীলের লাইনটা, ওই নীল আর ওই নীলটা দুটো নীল আলাদা। এরপরে তুলো নেব, তুলো নিয়ে যতটা পরিমাণ লাগে তুলো আমি দিয়ে দেবো ভরে। যতটা পরিমাণ লাগে আস্তে আস্তে করে তুলো ভর্তি করে এবার মুখটা বন্ধ করে দেবো। এরপরে আরও একবার আমি সাদা দিয়ে শুরু করেছিলাম, সাদা দিয়ে শেষ করব। মাঝখানে অতগুলো কালার আমি দিলাম। এরপরে সাদা নেব আমি তিনটে, সাদা তিনটে নেব। এরপরে ঘুরিয়ে নেব, নিয়ে আবার সাদা নেব তিনটে। আবার নেব দুটো, প্রথমে তিনটে নিয়েছি, তারপরে দুটো দুটো করে যাবে। এরপরে একটা দিয়ে কমপ্লিট করব। এরপরে সুতোকে ঘুরিয়ে নিয়ে
সূচকে ঘুরিয়ে নিয়ে মাঝখানে নিয়ে আসবো। এনে এখান থেকে প্রথমে একটা দেখিয়েছিলাম একটা ড্রপ পুঁথি, ওটা বসিয়ে দেবো। এমনিভাবেও রেখে দিতে পারেন, না হলেও ড্রপটা দিয়ে দিতে পারেন। আমি ড্রপ পুঁথিটা বসিয়ে দিচ্ছি। ড্রপ পুঁথি আর ছোট্ট একটা পুঁথি, সাদা, দেখতেও সুন্দর লাগবে। ওখান থেকে মাথায় দিয়ে এবার এখানটা বসিয়ে দেবো। দিয়ে এদিক থেকে ওদিক আটকে ঘুরিয়ে নেবো সুতো টাইট করে, মাঝামাঝি পুঁথিটা যেন মাঝামাঝি বসে সেইভাবে বসিয়ে দিতে হবে। এইভাবে 5 বালিশ কমপ্লিট হয়ে যাবে। যেমন খুশি কালার দিয়ে, যেমন খুশি ডিজাইন দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। অনেকগুলো কালার দিয়ে আর দুপাশে সাদা দিয়েছি, দিয়ে কমপ্লিট হয়ে গেল বালিশ। এরপরে দুটো বালিশ একই রকমভাবে আমি আর একটা বানিয়ে নিয়েছি, দুটো সেম কালারের, সেম ডিজাইনের। আর এবার মাথার বালিশ, এটা না দিলেও ভালো লাগবে, দিলেও ভালো লাগবে। দুটো কালার বানিয়ে রেখেছি। এবার মাথার বালিশ আমি দেখাচ্ছি, যে কোনো একটা আপনারা বানাতে পারেন। এটা আমি ছোট্ট কুশন টাইপের বানিয়েছি, বালিশও বানিয়ে নিতে পারবেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর ডিজাইন দেখতে চাইলে মাথার বালিশের বলবেন কমেন্ট করে।